আসসালামু আলাইকুম বন্ধুরা, এই তো দেখছেন হচ্ছে কচুরমুখী হচ্ছে মাছ ছাড়া রান্না করেছি। তো কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো বন্ধুরা, স্কুলে যাওয়ার আগে আমি হচ্ছে কচুরমুখীটা কেটে ভালো করে ধুয়ে হচ্ছে পানি ঝরিয়ে নরমালি রেখে চলে গিয়েছিলাম। তো দুপুর গড়িয়ে গেছে, আরো অনেক রান্না করেছি, কিন্তু কচুরমুখীটা রান্না করা হয়নি, কারণ যেহেতু মাছ দিয়ে রান্না করবো মনে করেছিলাম। তো বিকালের দিকে মনে হলো যে আর মানে ইচ্ছা করছে না রান্না করতে, তো রেখে দিয়েছিলাম। হঠাৎ করে মনে হলো সন্ধ্যার দিকে যে আরো মনে হয় কালো হয়ে যেতে পারে কচুরমুখীটা, যেহেতু কেটে রেখেছি, তারপর আবার ধোয়া, তো রান্না করে ফেলি। কিন্তু মাছ হচ্ছে ফ্রিজ থেকে বের করতে ইচ্ছা করছে না, মানে মাছ আর হাত দিতে ইচ্ছা করছে না। তো একটু ইউটিউব দেখলাম যে আসলে মাছ ছাড়া হচ্ছে কচুরমুখী রান্নার কোনো রেসিপি আছে কিনা। তো দেখলাম যে বেশ অনেক রেসিপি আছে, তো সেইখান থেকে দুই একটা রেসিপি দেখে আমি আমার মতো করে হচ্ছে মাছ ছাড়া এইভাবে কচুরমুখীটা রান্না করলাম। আসলে খেতে মাছ ছাড়া জাস্ট অসাধারণ হয়েছে, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে কচুরমুখী আমি হচ্ছে কেটে রেখেছিলাম, তারপরে হচ্ছে রান্নার জন্য দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি, কাঁচামরিচ, এগুলো একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া মশলাগুলো। আর গুঁড়া মশলার মধ্যে আছে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে জিরা ধনিয়া গুঁড়া, আর তারপরে হচ্ছে সামান্য পরিমাণে হচ্ছে গরম মসলা আমি হচ্ছে পরে উপর থেকে ছিটিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে হচ্ছে আমি সুন্দর করে ভালোভাবে মসলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে কচুগুলো দিয়ে দিলাম, কেটে রাখা কচুরমুখী দিয়ে সুন্দর করে এগুলো আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম রান্নার জন্য পরিমাণ মতো হচ্ছে পানি। তারপরে হচ্ছে এই যে রান্না যখন হচ্ছে শেষের দিকে, তখন উপর থেকে একটু গরম মসলার গুঁড়া হচ্ছে ছিটিয়ে দিলাম। আর রান্নাটা আসলে অসাধারণ হয়েছে, কারণ আমি ভাবতে পারিনি যে রান্নাটা এতটা মজাদার হবে। আর যেহেতু কচুরমুখী হচ্ছে, তা আমি সবসময় কচু বা ওল জাতীয় জিনিসে একটু তেঁতুল দেই। তো লাস্টের দিকে ২-১ দানা হচ্ছে তেঁতুল দিয়ে দিলাম। আর এই যে দেখেন ফাইনাল লুক। মাশাআল্লাহ, রান্নাটা কিন্তু সেই হয়েছে এবং খেতেও অনেক টেস্টি হয়েছে। তো যারা কখনো এইভাবে হচ্ছে মাছ ছাড়া কচুরমুখী রান্না করেননি, একবার ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, এই যে দেখছেন হচ্ছে আপনাদের ভাইয়া বিকালবেলা আবার হচ্ছে বাইরে গিয়েছিল, তো বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসলো। মানে আপনাদের ভাইয়া যখনই হচ্ছে বাইরে যায় তখনই হচ্ছে বাচ্চাদের জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসে। তো ওরা হচ্ছে মুখরোচক খাবারগুলো বেশি পছন্দ করে। মানে এগুলো আর ওদেরকে বলা লাগে না যে এগুলো খাও, কিন্তু ফলগুলো কেন জানি খেতে চায় না। তো এই যে মুখরোচক খাবার নিয়ে আসছে কিছু, আর কিছু হচ্ছে ফল নিয়ে আসছে। তো ফলগুলো হচ্ছে আমাকে খুব হচ্ছে বকাবকি করে বা বুঝিয়ে সুন্দর করে মাথা ঠান্ডা করে তারপরে খাওয়াতে হয়। তো এই যে দেখছেন এখানে হচ্ছে আপেল আর পেয়ারা নিয়ে আসছে, আর এখন কিন্তু পেয়ারার সিজন। যাই হোক, আমার ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।